কি অদ্ভুত ব্যাপার, একটা নির্বাচন হবে সেটাও শেষ পর্যন্ত হচ্ছে না। বিসিবির নির্বাচন, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তার নির্বাচন, এই নির্বাচনটা ফ্রেশ, প্রার্থীরা দাঁড়াবেন, তারপরে কাউন্সিলররা যাকে খুশি তাকে বেছে নেবেন, কিন্তু শেষে আসন ভাগাভাগি। এবং দেখা যাচ্ছে যে বিএনপির সব বড় বড় নেতাদের পুত্ররা এখানে পার্টিসিপেট করছেন। এবং দেখেন নির্বাচনটা কোন জায়গায় পৌঁছাইছে, আমি আগেই বলছি তো, বাংলাদেশের নির্বাচন, এই যে নির্বাচনে গেছে গত 15 বছরে, এইটা বোধহয় আর ফিরে আসবে না আগের ধারায়। তার প্রমাণ পাওয়া গেল এই বিসিবির নির্বাচনে। আসন ভাগাভাগিতে সরকার বিএনপি পন্থী সমঝোতা, বিপাকে তামিম। হঠাৎ করে সমঝোতা হয়েছে, পরিচালক পদে সবাই। এখন ধারণা করা হচ্ছে যে আমিনুল ইসলাম এখন যে আছে, সে যেহেতু সরকারপন্থী, সরকারপন্থী বলতে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আশীর্বাদ পুষ্ট, সুতরাং তিনি থাকবেন। এখন তামিম পড়ে গেছে বিপাকে, এখন তাকে অন্য পদ দিয়ে এটি একটা ম্যানেজ করা হচ্ছে। মোট কথা, সেই যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনটা আর হচ্ছে না। দেখেন এই সরকারের আমলে গুরুত্বপূর্ণ কয়েকটা নির্বাচন, ডাকসু নির্বাচন নিয়ে কি নীলক্ষেতে ওই ব্যালট পেপার ছাপাইছে অভিযোগ, প্রশ্নবিদ্ধ হলো। জাকসু নির্বাচন তো আরো এলোমেলো, 3 দিন লাগলো তার কাউন্ট করতে, অথচ মাত্র 6-7 হাজার ভোটার। তারপরে ডাকসু জাকসু সবগুলিতেই অভিযোগ। এরপরে বিসিবির নির্বাচন, সেই নির্বাচনটাও ঠিক মতন হইতে পারতেছে না। আসন ভাগাভাগি করে এখন মোটামুটি নিজেরা একটা নাম কাস্তায়িত নির্বাচন হবে। এইটা খুব অশনি সংকেত। যদি আপনি নানা প্রতিষ্ঠানে যদি সত্যিকারের নির্বাচনটা প্রতিষ্ঠা না করতে পারেন, এই কনসেপ্টটা যদি আস্তে আস্তে সুবিধাবাদিতায় যদি রূপ নেয়, যে আমি ভাগাভাগি করলাম, তার এখানে একটা সুবিধা আছে, এখানে আদর্শিক কোনো আর ব্যাপার থাকছে না, তাহলে ওই শেখ হাসিনার আমলে দেখেন কোনো নির্বাচন নেই, ব্যবসায়ী সংগঠন সবগুলোতেই সব সমঝোতা, সব মনোনয়ন, সিলেকশন, নো ইলেকশন। এখন আবার সেই নো ইলেকশনের দিকেই কি আমরা যাত্রা শুরু করলাম? সামনের নির্বাচনটা কি আসলে নির্বাচন হবে, নাকি শেষ মুহূর্তে এসে আসন ভাগাভাগি? তারই আলোচনা হলো নিউ ইয়র্কে, যে 3টা রাজনৈতিক দলকে নিয়ে, যে আচ্ছা বিএনপি বড় দল, বিএনপি সরকারে থাকুক, তোমরা এবার বিরোধী দলে থাকো, আর এনসিপি আর একটু পরে থাকো, তোমাদের সময় আছে, তোমরা আসো। এরকমই কিনা আমার কিন্তু সন্দেহ হচ্ছে দর্শক, লক্ষণ ভালো না, শুধু এটি বলতে পারি।